জলপাইগুড়ি পাহাড়পুর এলাকার জাতীয় সড়কের পাশে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সার্ভিস রোডের জন্য প্রয়োজন রাস্তা, এদিকে জাতীয় সড়কের জমি দখল করে তৈরি হয়েছে একাধিক বসতবাড়ি। প্রশাসনের তরফে কয়েকবার নোটিশ করার পরেও সরকারি জমি দখল করে তৈরি করা বসতবাড়ি সরিয়ে নেওয়া কিংবা ভেঙে ফেলা হচ্ছে না। বুধবার জেলাশাসকের নির্দেশে সরজমিনে এলাকা পরিদর্শন করল ব্লক প্রশাসনের আধিকারিকরা। এলাকাবাসীদের 7 দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। হাইকোর্টের সার্ভিস রোডের জন্য প্রয়োজন জমি। অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমি দখল করে তৈরি হয়েছে 25টি বসতবাড়ি। জমির দলিল কিংবা পাট্টা না থাকা সত্ত্বেও সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছেন পরিবারগুলি। 24শে জুলাই এলাকার বাসিন্দাদের নোটিশ দিয়ে সরে যেতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। কেউ সরে যাননি। এরপর আবার নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। 21শে নভেম্বর আবার নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়। কাজ না হওয়ায় এদিন সরজমিনে ব্লক প্রশাসনের প্রতিনিধিরা পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ি ভেঙে সরিয়ে নিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজেরা বাড়ি না ভাঙলে প্রশাসনের তরফে বাড়ি ভেঙে দেওয়া হবে বলে দাবি প্রশাসনের। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন থেকে এলাকায় বসবাস করছেন, এখন তারা কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে সদর বিডিও মিহির কর্মকার বলেন, হাইকোর্ট থেকে জেলাশাসককে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ আমাকে জেলাশাসক দিয়েছেন, এই কারণে এলাকায় এসে সকলকে সরে যেতে বলা হলো। এলাকাবাসীরা 7 দিনের সময় চেয়েছে, আশা করি সকলে সরে যাবেন। তাদের পুনর্বাসন কোথায় কিভাবে দেওয়া হবে এই বিষয়টি জেলাশাসক বলতে পারবেন। বিষয় আছে ভিডিও সাহেব আছে, ভিডিও সাহেব বলছে 7 দিনে ভাঙিয়ে দেওয়া বাড়িঘর। এটা কি সমস্যা? এই আমার এতটা খরচা হলো বাড়িঘরের মধ্যে। আমরা তো আমাদের নিজের জায়গায় বাড়ি করে আসি, আমরা তো জানি না যে কোথায় ভেস কোথায় রেকর্ড, ওটা তো আমরা জানি না। কিন্তু কাগজ দেখালেন যে ওইটা তো ভিতরেই পড়ে গেছে, 6 নম্বর ছিটে 6 নম্বরটা নিয়ে নিছে। সেই কাগজে কি আপনার বাড়ি রয়েছে? বাড়িটা এখানে রয়ে নেই, কিন্তু আমাদের জায়গা এটা জমির মাথায় বাড়ি ছিল, আমাদের দীর্ঘদিনের জায়গা এটা, আজকের না, কম করে 100 বছর আগের জায়গা এটা। বলছি যে প্রশাসন থেকে 6 মাস থেকে তো নোটিশ দিচ্ছে, আপনারা কেন জাননি? এটা আমরা যাবো কোথায়? কোথায় যাবো? আমাদের জায়গা দেখা দাও। আমরা 3000 টাকা কাঠায় হাইকোর্টের জমি দিলাম খুশি মনে, আর আমাদের এখন ভাগাচ্ছে বিনা পয়সায়। আচ্ছা, এই যে উঠে যেতে বলছে, এটা কেন কেন এখন হাইকোর্টের ভিআইপি রাস্তা হবে কোথায় দিয়া? মানে এই হাইকোর্টের জন্য? হাইকোর্টের জন্য। আর আমাদের পিলার গাছছে কিন্তু ওখানে জমির মাথায়, ওখানে 37 জন জায়গা নিয়ে নিছে, মনে করো 18 মিটার, সেই জায়গায় পছন্দ হয় না, এখন বাড়ি ভাঙতেছে। কাগজ থেকে আগে জমি নেওয়া হয়েছিল, কয়বার বাদ দিল ওইখানে। এলএনটি পিলারটা গাড়লো কেন তাহলে? আমি তো এইটাই কথা বলছি, এলএনটি গাড়লো কেন ওখানে? ভিডিও সাহেব 7 দিন সময় দিয়ে গেলেন, হ্যাঁ, আপনারা কি করবেন এখন কি করবো? এখন ভিডিও সাহেব ভাঙে দাও, আর কি, আর কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। কতদিন থেকে বাস করেন এখানে? এখানে কম করে 100 বছর থেকে বাস করি আমরা। আমাদের জমির মাথা বাড়ি ছিল, এখন এই মাথা আছি। মানে সার্কিট বেঞ্চের মতো ইস্যু। হ্যাঁ, এখানে আমাদের জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে এই জায়গাটা খালি করানোর জন্য। সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা করবে। কতগুলো বাড়ি রয়েছে এবং কি এখানে তো 25টা পরিবার, না 27টা পরিবার আছে। এদের পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা রয়েছে? সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন এই বিষয়ে। কতদিন টাইম দিয়ে গেল আলটিমেটাম? আমরা এখানে 7 দিনের জন্য, ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিলাম আমরা। আগেও কি সচেতন করেছিলেন? ঠিক আছে, এখানে 6 মাস ধরে 24শে জুলাই ফার্স্ট নোটিশ এনাদেরকে দেওয়া হয়েছিল, তারপরে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে, তারপরে 21 তারিখ নভেম্বর মাসে আবার একটা 3টে নোটিশ দেওয়া হয়ে গেছে। গরিমসি করেছে বলে আজকে এরকম? না, গরিমসিও দেখেন ওখানকার মানুষ, মানে এখানকার যারা আছে তারা তো জানে যে আমাদেরকে 6 মাস ধরে বলা হচ্ছে উঠতে, ওরা এখন বুঝে যাবে আশা করি। আর আশা করি 7 দিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো।